হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শখের রান্নাঘর থেকে সবাই শুভেচ্ছা নিও। শীত আসতে না আসতে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়। আগের মা ঠাকুমারা ঢেঁকিতে ছাটা চাল দিয়ে বানাতো হরেক রকমের পিঠা। খেজুর গাছের খেজুরের হাঁড়ি পেড়ে সেই রস জাল দিয়ে কত রকম হরেক রকমের পিঠা বানাতো সেই গুড় দিয়ে, কতই না ভালো লাগতো। ছোটবেলার সেই ছোট ছোট স্মৃতিগুলো শীত আসলেই মনে পড়ে যায়। সেই ঠাকুমার পিঠা বানানোর সেই স্মৃতিগুলো কতই না ভালো লাগতো। সব বাচ্চারা একসাথে মিলে বসে খেতাম পিঠা। শীতের চাদর শরীরে গায়ে জড়িয়ে পিঠা খেতে খেতে রাত বহিয়ে যেত। সেই সব স্মৃতিগুলো এখনো মনে পড়ে যায়। কোথায় সেই চলে গেল সেই ছোটবেলার দিনগুলো। যতই না ফিরে পেতে চাই সেই দিনগুলো কি আর এখন পাওয়া যায় বন্ধুরা? আজকে এই যে বাহিরে চুলা পেতে খড়ি দিয়ে চিতই পিঠা বানাতে যেই ছোটবেলার সেই মা ঠাকুমাদের কথাই মনে পড়ে গেল। মাটির সরা ছিল না, অপশনাল, সেই রুটির তাওয়াতেই বানানো হলো এই চিতই পিঠা। বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল। চিতই পিঠাগুলো খুবই ভালো হয়েছিল। এই যে আমার মা আমার বাচ্চাদের নিয়ে আছে, তারা তো বানাতে দেবে না, এর জন্য ওদের কুলে নিয়ে রয়েছে যাতে আমাকে ডিস্টার্ব না করে। আমার মা এসেছে বেশ কয়েকদিন হলো, এই যে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। মন্দিরের সাইড দিয়ে ছোট ছোট অনেকগুলো তুলসী গাছ হয়েছে, দেখতেই না কত ভালো লাগছে। এই ক্যামেরাটা করে দিয়েছিল আমার বড় মেয়ে। সে তো ভিডিও করতে খুবই ভালোবাসে। ঘুরে এসে দেখি পিঠার জালটা খুব ভালোভাবেই জ্বলছে। জ্বলতে জ্বলতে প্রায় শেষের দিকে রাতই হয়ে গেল। এই যে পিঠাগুলো আমি আস্তে আস্তে করে নামিয়ে দিলাম। এই পিঠাগুলো আজকে আমি দুধে ভিজাবো। খেজুর গুড় জাল করে পিঠাগুলো সেই দুধে চুবিয়ে খেজুর গুড় দিয়ে দেব। এতে কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি গুণে অনেক স্বাদ বেড়ে যাবে। দেখেন পিঠাটা ভেঙে দেখালাম।